অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী ও ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করল পুলিশ। জানা গেছে মঙ্গলবার এই অভিযান হয় শীতলকুচি এবং মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা এলাকায়। এই নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, গতকাল গোপন সূত্রে খবর পান কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী বিভিন্ন জায়গায় মজুত করে রেখেছেন এবং সেগুলো বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে গতকাল মেখলিগঞ্জ থানার অন্তর্গত চ্যাংড়াবান্ধা এবং শীতলকুচি থানার গোসাইরহাট এলাকায় অভিযান চালানো হয়। গোসাইরহাটের রাজু পাল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির গুদাম থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য এবং পানীয় উদ্ধার করা হয়, যার মধ্যে সমস্ত দ্রব্যই মেয়াদ উত্তীর্ণ। পাশাপাশি চ্যাংড়াবান্ধার আশিস প্রসাদ এবং পবন কুমার এই দুই ব্যবসায়ীরও গুদামেও অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী এবং ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয়। দুটো ক্ষেত্রে নির্দিষ্ট আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। গতকাল আমরা সোর্স মারফত কিছু খবর পেয়ে থাকি যে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এক্সপায়ারি ডেট ফুড প্রোডাক্ট, খাবারের জিনিসপত্র যাদের এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে, সেই সমস্ত ক্রস করার প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে মজুত করে রেখেছে এবং সেইগুলো বিক্রি করছে, সেল করছে। তো সেই সোর্সের ভিত্তিতে আমরা রেড করি। কালকে মেখলিগঞ্জ থানার আন্ডারে রেড করি এবং শীতলকুচি থানার আন্ডারে রেড করি। শীতলকুচি থানার গোসাইরহাট যে এলাকা আছে সেই এলাকাতে রাজু পাল বলে একজন ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। ওনার যে গোডাউন আছে সেই গোডাউন থেকে আমরা প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, ফুড প্যাকেট এবং ফুড বোতল রিকভার করি, যেগুলো সমস্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। সেখানে আমরা বিস্কিট পাই, কোল্ড ড্রিঙ্কস পাই, সেখানে নুডলস ছিল, চিপস ছিল, সমস্ত প্রোডাক্টের ডেট এক্সপায়ার করে গেছে এবং হিউজ কোয়ান্টিটিতে আমরা সেটা রিকভারি করেছি। এবং একই সঙ্গে আমরা মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা এলাকাতেও রেড করে থাকি সোর্স মারফত। আমরা সেখানেও জানতে পারি যে বিভিন্ন গোডাউনে এরা রেখে দিয়েছে প্রোডাক্ট যেগুলো এক্সপায়ারি ডেট চলে গেছে। সেখানেও আমরা আশিস প্রসাদ নামে একজন ব্যক্তি, ওনার গোডাউনে রেড করি এবং পবন কুমার বলে একজন ব্যক্তি আছেন, পবন এন্টারপ্রাইজ নামে ওনার বিল্ডিং আছে, ওখানে আমরা রেড করি এবং রেড করে ওখানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, আমুল ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, আমুল কুল, এই সমস্ত প্রোডাক্ট, চিপস, বিস্কিট, এগুলো রিকভার করা হয় এবং সেইগুলোকে আমরা সিজ করি। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট আইনের ধারাতে, ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, এই সমস্ত আইনের ধারাতে আমরা একটা মামলা রুজু করে থাকি শীতলকুচি থানাতে এবং মেখলিগঞ্জ থানাতে, এবং এদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কেসগুলো যেটা করা হয়েছে সেগুলো আমরা নোটিসেবল সেকশন আছে, ওনাদেরকে নোটিশ পাঠানো হবে। পরিমাণ কত? পরিমাণ হিউজ কোয়ান্টিটিতে আছে। যেমন ফুড বিস্কিট পেয়েছি প্রায় 150 কার্টুন আছে, 150 কার্টুন আছে, হিউজ কোয়ান্টিটি, 150 কার্টুন আছে। আমুল লস্যি পেয়েছি প্রায় 1000 পিস। এখানে নুডলস আছে 100 চিপস, মানে হিউজ কোয়ান্টিটি। আপনাদের কাছে ফটো অ্যান্ড ভিডিও শেয়ার করা যাবে। এইগুলো আমরা ইনভেন্টরি এখনো বানাচ্ছি, টোটাল কাউন্টগুলো কাউন্টিং চলছে। আপনারা নোটিশ করেছেন? হ্যাঁ, এইটা যেটা অ্যাজ পার ফুড সেফটি অ্যাক্ট, এগুলো নোটিসেবল সেকশন আছে এবং সেই ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, সেই অনুযায়ী লিগাল যেটা প্রসেস আছে সেটা আমাদের এগেইনস্টে করছি। এটা সমস্ত ডিপার্টমেন্টই আমরা কাজ করছে এবং পুলিশও কাজ করছে। বাট কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ী অফিসারদের নজর এড়িয়ে হয়তো কাজগুলো করছিলেন, আমরা খবর পেয়েছি, আমরা অ্যাকশন নিচ্ছি। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নিট জের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।